মধ্য এশিয়ার একটি বৃহৎ প্রজাতান্ত্রিক রাষ্ট্র উজবেকিস্তান। দিগন্ত বিস্তৃত রুক্ষ ও শুষ্ক মরুভূমি এবং বড় বড় পাহাড় এদেশের বিশাল অংশ দখল করে আছে। উজবেকিস্তান বিশেষভাবে ঐতিহ্যবাহী সুই খাদ্য, সুতি কাপড় এবং পর্যটন নগরীর জন্য প্রসিদ্ধ। প্রতি বছরই বিশাল অঙ্কের পর্যটকের পদচারণায় মুখরিত হয় এই দেশটি। তবে সম্প্রতি নতুন পরিচয়ে পরিচিতি লাভ করছে উজবেকিস্তান, আর সেটি হলো ফুটবলে উঠতি শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করা। বিগত কয়েক বছর ধরে এশিয়ান ফুটবলের অন্যতম আকর্ষণ উজবেকিস্তান। তাদের পারফরমেন্স যেমন দিন দিন উন্নত হচ্ছে, ঠিক তেমনি তারা একের পর এক ট্যালেন্টেড ফুটবলারও তৈরি করছে। বিশ্বের বিভিন্ন দেশে উজবেক ফুটবলাররা নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগও গেল কয়েক বছর ধরে উজবেক ফুটবলাররা রাজত্ব করছেন। এবারে লিগের প্রথম লেগ পর্যন্ত ক্লাবগুলোতে ছিলেন মোট 7 জন উজবেক ফুটবলার। শুধু সংখ্যার দিক দিয়ে নয়, পারফরমেন্সের দিক দিয়েও তারা সামর্থ্যের প্রমাণ রাখছেন। আর তাদেরই একজন ইস্কান্দার সিদ্দিকজনভ। রহমতগঞ্জের রক্ষণে বড় ভরসা তিনি। গত মৌসুম থেকেই খেলছেন পুরান ঢাকার ক্লাবটিতে। সম্প্রতি ফ্রিকিক বিডির সঙ্গে একান্ত আলাপচারিতায় বিভিন্ন বিষয়ে কথা বলেন ইস্কান্দার। ভাষাগত কারণে তিনি মেসেজের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। তার আগে দর্শকদের জন্য অভিবাদন জানিয়েছেন ইস্কান্দার সিদ্দিকজনভ। Assalamu alaikum. My name is Iskandar Siddiqjanov. I play Premier League Bangladesh Football Club Rahmatganj. Thank you so much giving me today interview. ইস্কান্দারের কাছে প্রথম প্রশ্ন ছিল, আপনি বাংলাদেশে গত মৌসুম এবং এবারের মৌসুম খেলছেন। দেশের বাইরে খেলা কেমন উপভোগ করছেন? বাংলাদেশের ফুটবলে কেমন প্রতিযোগিতা বা চ্যালেঞ্জ অনুভব করছেন? জবাবে তিনি বলেন, বাংলাদেশে আসার আগে আমি কাজাখস্তান প্রো লিগে খেলেছি। সেখানকার লিগেও বাংলাদেশের মতো কঠিন ও শক্তি নির্ভর খেলা হয়, আর এজন্য আমি বাংলাদেশের লিগে খেলার সুযোগ পেয়ে সেটা গ্রহণ করেছি। আমার জন্য এখানে মানিয়ে নেওয়া সহজ হয়েছে, কারণ আমি আগেও এখানকার মতো শক্তি নির্ভর ফুটবল খেলে অভ্যস্ত ছিলাম। এখানে অনেক উজবেক খেলোয়াড় খেলছে, তাদের উপস্থিতি আমার মানিয়ে নেওয়া আরো সহজ করেছে। এবারের মৌসুমে রহমতগঞ্জ বেশ ভালো করছে। দ্বিতীয় লেগে দলের ও আপনার ব্যক্তিগত লক্ষ্য কি থাকবে, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এবছর আমাদের দলটা বেশ ভালো। দলে ভালো খেলোয়াড়রা রয়েছে। গত বছরও ভালো দল ছিল, কিন্তু এবার আমরা আরো বেশি উন্নতি করেছি। দলে ভালো খেলোয়াড়রা যুক্ত হয়েছে। অনুশীলন প্রক্রিয়া বেশ ভালো। কোচিং স্টাফ সহ দলের অন্যান্য কর্তারা বেশ আন্তরিক। যখন লিগের কথা আসবে তখন আমাদের লক্ষ্য শীর্ষ 3-এ থাকা, আর ফেডারেশন কাপে আমাদের একমাত্র লক্ষ্য শিরোপা জয়। এরপর তার কাছে জানতে চাওয়া হয়, ফুটবলে এভাবে উন্নতি করার পেছনে তার দেশ উজবেকিস্তান কোন কোন জায়গায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। জবাবে ইস্কান্দার জানান, উজবেকিস্তানে ফুটবল খুবই জনপ্রিয়। আমাদের দেশে ফুটবল 1 নম্বর খেলা। উজবেক প্রেসিডেন্ট ও ফেডারেশন কর্তাদের সময়োপযোগী পদক্ষেপ ফুটবল উন্নয়নের প্রধান কারণ। এই মুহূর্তে ইউরোপের শীর্ষ লিগ সহ বিশ্বের অনেক দেশে আমাদের খেলোয়াড়রা খেলছে। আমাদের দেশের ফুটবল দিন দিন উন্নতি করে যাচ্ছে। সম্প্রতি ম্যান সিটিতে যোগ দিয়েছেন তরুণ উজবেক ডিফেন্ডার আব্দুকদির খুশানভ। এছাড়া সমুদ্রব, ফয়জুল্লাহেব বা শুকুরবদের মতো তারকারা বিশ্ব ফুটবলে উজবেকিস্তানকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু কিভাবে তারা এত তারকা তৈরি করছে, এমন একটা প্রশ্নের জবাবে ইস্কান্দার জানান, আমাদের দেশে 100-এর অধিক ফুটবল স্কুল ও একাডেমি ফুটবলার তৈরিতে কাজ করে যাচ্ছে। আমাদের অনেক মানসম্পন্ন খেলোয়াড় বিশ্বের শীর্ষ লিগগুলোতে যাচ্ছে। আপনারা জানেন, উজবেক ফুটবলাররা মূলত টেকনিক্যাল ও টেকটিক্যাল নির্ভর হয়ে থাকে। শীর্ষ লিগগুলোতে যা প্রাধান্য পায়, এখানকার একাডেমিগুলোতে খুব অল্প বয়স থেকে ফুটবলারদের টেকনিক ও ট্যাকটিক্সের উপর গুরুত্ব দেওয়া হয়, যা ভবিষ্যতে তাদের ভালো ফুটবলার হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা রাখে। এরপর তার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের ফুটবল সম্পর্কে আপনার ধারণা কি? র্যাঙ্কিং ও উন্নতি করতে কোন কোন জায়গায় পরিবর্তন প্রয়োজন বলে আপনি মনে করেন? জবাবে ইস্কান্দার বলেন, আমি দেখেছি এখানে প্রতিটা অঞ্চলে মানুষ ফুটবলকে অনেক ভালোবাসে। ছোট বয়স থেকে বাচ্চারা ফুটবল খেলা শুরু করে। আমাদের অনুশীলনের পর ক্লাবের মাঠে অনেক বাচ্চা ফুটবলে মেতে ওঠে। আমি বলতে চাই, বাংলাদেশের প্রতিটা অঞ্চলে অন্তত 2টি ভালো একাডেমি গড়ে তুলুন। আমার কোনো সন্দেহ নেই, একাডেমি থেকে ভালো খেলোয়াড়রা উঠে আসবে, কারণ এদেশে সবারই ফুটবলের প্রতি অন্যরকম ভালোবাসা রয়েছে। এরপর বাংলাদেশ দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি সম্পর্কে তার মতামত জানতে চাওয়া হয়। হামজার উপস্থিতি বাংলাদেশ দলে কেমন প্রভাব ফেলবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হামজা চৌধুরীর মতো হাই প্রোফাইল খেলোয়াড়ের সঙ্গে খেলতে পারা খুবই আনন্দের। আমি মনে করি বাংলাদেশের খেলোয়াড়রা এটা খুব উপভোগ করবে। হামজা খুবই ভালো খেলোয়াড়, টেকনিক্যালি খুবই শক্তিশালী। বাংলাদেশ জাতীয় দলের সাফল্য অর্জনে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাকে দেখে বাংলাদেশের তরুণরা অনুপ্রাণিত হবে। তারাও নিজেদেরকে হামজার মতো তারকা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখবে। সবশেষে বাংলাদেশ সম্পর্কে তার অভিমত জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, আমি বাংলাদেশের কোনো খারাপ দিক দেখতে পাইনি। এখানকার মানুষ খুবই আন্তরিক। আমার নিজ দেশের মতো এখানেও প্রায় সবাই মুসলিম, তাই বাংলাদেশকে আমার নিজের দেশের মতোই মনে হয়। এখানকার খাদ্যাভ্যাসও আমাদের দেশের মতোই, তাই বাংলাদেশ আমার সেকেন্ড হোম। এই ছিল ফ্রিকিক বিডির সঙ্গে রহমতগঞ্জের উজবেক ডিফেন্ডার ইস্কান্দার সিদ্দিকজনভের একান্ত সাক্ষাৎকার। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।